আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, এখন এসেছি আমি গাজীপুরেতে, সেই কাউসা বাজার, সেই চেয়ারম্যান বাড়ি এই এলাকা। এখানে তো মূল জিনিসটা হলো, আজকে যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সেটা হলো এই যে কাদা মাটি। এই যে এই মাটি দিয়া কি তৈরি করা হয় তাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। যে মাটিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, মিশিংটা এখন বদ্ধ। এই মিশিংয়ে ওইখান থেকে আনা এখানে বসানো হয়, এখান থেকে গোলাইয়া প্রসেসিং করে আবার আরেক জায়গায় যায়। আমি আপনাদের কাছে ওইখান থেকে প্রসেসিং করে এই জায়গায় আনা হয়। এই জিনিসটাকে এভাবে এখানে কাদা মাটিটা দেওয়া হয়, দেওয়ার পরে এটারে যখন এখানে যাতা দেওয়া হয় তখন এটা ঘুরতে ঘুরতে একটা পাতিলা তৈরি হয়। সেই এই যে পাতিলা হচ্ছে, আমি আপনাদের সামনে তুলে ধরেছি। এভাবে ঘুরতে ঘুরতে এটা পাতিলা হবে। পাতিলা হয়ে গেছে, এই যে পাতিলা। এখন এই পাতিলাটাকে নিয়ে যাচ্ছে এখানে প্রসেসিং করা হবে। এই যে এখানে শুকাইতে দেওয়া হয়েছে, এগুলি প্রসেসিং করা হয়েছে পাতিলাগুলি, এটা শুকাইতে দেওয়া হয়েছে। এই যে দেখেন, অবশেষে এই যে পাতিলাটা রেডি হয়ে গেছে, তুলে ধরলো মুরব্বি, ধন্যবাদ। তাইলে পরবর্তী প্রসেসিংয়ে যাচ্ছি আমরা। একটা পাতিলা বানাতে গেলে কত ধরনের শ্রম দিতে হয়, কত কষ্ট করতে হয়। এই সেই পাতিলা এভাবে সাজানো হয়। সাজানোর পরে এখানে আবার পরের ধাপ, এগুলি কিন্তু প্রসেসিং হয়েছে। এরপরের ধাপ এই যে ফিনিশিং হয়ে গেছে, এই যে এগুলি ফিনিশিং। এগুলি হলো দইয়ের পাতিলা। আমরা যে দই দোকান থেকে কিনি, সে পাতিলাটা এই পেকা মাটি দিয়া তৈরি করা হয়। তো এখন যাব হলো এই ফিনিশিংয়ে আসার পরে পরবর্তীতে চুলায়। প্রিয় দর্শক, এখন এসেছি এই যে এখানে সাজানো হয়েছে ওই পাতিলাগুলি শুকানোর পর এখানে সাজানো হয়েছে। এখন এখান থেকে সাজায়া চারিদিকে কিন্তু লার্কি দেওয়া, দেখছেন। এখানে আগুন ধরানো হবে, এগুলি পোড়ানো হবে। পোড়ানোর ভিতরেও কিন্তু লার্কি আছে, এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো যাই হোক, এটা পোড়ানোর পরে পরবর্তীতে যাইয়া আবার আরেকটা ধাপ, পরের ধাপটায় চলে যাচ্ছি। লাস্ট, এই লাস্ট অবশেষে এই পাতিলাটা তৈরি করা হয়। এটাই হলো সর্বশেষ। এখানে আসার পরে মালিকের মুখ দিয়ে একটু হাসি বাইর হয়। কতটুকু পরিশ্রম করার পর একটু হাসি দেখা যায়। এই পাতিলাটাকে বিক্রি করা হয়। কত টাকা বিক্রি করা হয় আমি আমার চাচার কাছ থেকে জানবো। চাচা বলেন তো, এক একটা পাতিলা কত টাকা রেট? 12 টাকা 14 টাকা এক একটা পিস 12 থেকে 14 টাকা, ঠিক না? এই 14 টাকা পিসে বিক্রি করা হয়, অর্থাৎ হয়েছে 14,000 টাকা, ঠিক না? তো এত শ্রম দিয়ে একটা পাতিলা তৈরি করে সেই পাতিলাটার ভিতরে দই রাখা হয়। সেই দইটা আপনার আমরা কিনে নেওয়ার পরে দইটার কাজ শেষ, ওই পাতিলার কাজ শেষ। তখন হয়তো ডাস্টবিনে, হয়তো কোথাও ঝুড়ি, কত মলার ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। তো অবশেষে কতটুকু আপনাদেরকে বুঝাইতে পারছি, কতটুকু জানাইতে পারছি আপনারা জানলেন। অবশ্যই একটি গঠনমূলক কমেন্ট করে আমার এই চাচার পরিশ্রমটাকে সফল করবেন কমেন্টের মাধ্যমে, কতটুকু ভালো লেগেছে। তো চাচা, ধন্যবাদ আপনাকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। চাচাও আপনাদেরকে সালাম দিয়েছে। চাচার সফলতা আপনারা একটু তুলে ধরবেন। এটা গাজীপুরে আছি। এই জায়গাটার নাম হয়েছে হলো গাজীপুর বর্তা। ধন্যবাদ।